আমরা যারা খ্রিস্টান যিশুকে বিশ্বাস করি, আমরা শান্তি প্রিয় হই। সবার মধ্য দিয়ে আমাদের আনন্দ। আমরা কেন রাজপথে নেমে আসলাম? আমরা কেন আজকে মানববন্ধন করতে বাধ্য হলাম? এটা আমাদের নীরব প্রতিবাদ, সাইলেন্ট প্রটেস্ট। বাংলাদেশ খ্রিস্টানদের যে প্রধান হেডকোয়ার্টার, বাংলাদেশ খ্রিস্টানদের যে হৃদয়, যেখানে আমাদের আর্চ বিশপ থাকেন, আরো 2 জন বিশপ থাকেন, আমরা 15 জন ফাদার থাকি, যারা ভবিষ্যৎ ফাদার হবে তারা প্রায় 70 জন থাকে। সেখানে ককটেল বিস্ফোরণ হলো। এই ঘটনাটা ঘটলো গত 7ই নভেম্বর, এবং 8ই নভেম্বর আমাদের ওখানে জাতীয় অনুষ্ঠান, আমরা জুবলি পালন করার প্রস্তুতি নিচ্ছিলাম। 8ই নভেম্বর সারা বাংলাদেশ থেকে বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্ট ভক্তগণ সেই জুবলি পালন করতে এসেছে, এবং সবাই একটু উদ্বিগ্ন, অনেক চিন্তাগ্রস্ত ছিল যে আগের রাতে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। একটা ককটেল ছুড়ে মারা হয়েছে আমাদের প্রধান ফটকে, আরেকটা ককটেল আমাদের ভিতরে ছুড়ে মারা হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সেটা বিস্ফোরিত হয়নি, যে কারণে আমরা কেউ কত বিক্ষত হইনি। তার মাত্র কয়েকদিন আগে তেজগাঁও, আমাদের যেখানে সবচেয়ে বেশি খ্রিস্টানগণ থাকেন, আমাদের সিস্টার হাউস, ফাদার হাউস, হলি ক্রস কলেজ, হলি ক্রস স্কুল, বটমলে স্কুল, সেখানে ককটেল বিস্ফোরণ হলো সেই রাতের বেলায়, এবং একটা বিস্ফোরিত হলো, আরেকটা বিস্ফোরিত হলো না। এবং একই দিনে 7ই নভেম্বর রাত 2টার সময় বাংলাদেশের সর্বোচ্চ যেটা সুনাম ধন্য বিদ্যাপীঠ, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, সেখানে 2টা ককটেলই রাজারগঞ্জ যেখানে থাকেন সেখানে ছুড়ে মারা হলো, এবং 2টাই বিস্ফোরিত হয়েছে। কিন্তু যেহেতু গভীর রাত, ব্রাদারগণ ঘরে ছিলেন, হয়তো ঘুমিয়েছিলেন, যে কারণে কোনো হতাহত হয় নাই। আজকে আমরা কোনো দাবি নিয়ে এখানে আসিনি। এই সমস্ত ঘটনায় আমরা খুব উদ্বিগ্ন, আমরা দুশ্চিন্তাগ্রস্ত, তাই একটা নীরব প্রতিবাদ জানাতে আমরা বাংলাদেশ খ্রিস্টান সমাজ এখানে একত্রিত হয়েছি।